হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ধাবার স্টাইলের এগ তরকার রেসিপি নিয়ে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এটা বানানো কিন্তু খুবই সহজ। জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই এগ তরকার রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। সো চটপট ভিডিওটাকে আগে লাইক করে দিন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস গো। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তরকা ডাল, দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোলার ডাল। আমি ঠিক যেরকম কাপ মেপে দিচ্ছি ওইরকমই কাপ মেপে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফেরও কম এই মুগ ডালটা। এবারে সব কিছু দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। এইবারে আমি অন্যদিকে প্রেসার কুকারের মধ্যে এই ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আর এটা ভিজিয়ে রাখলাম না, ডিরেক্টলি আমি রান্নাটা করছি। আমার যেহেতু হাতে সময় কম ছিল তাই আর ভিজিয়ে রাখলাম না। ডালটা দিয়ে দেওয়ার পর এইবারে আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 12টা রসুন, সেটাকেও কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চের একটু কম আদা, সেটাকে কুচিয়ে নিয়েছি। এইবারে এখান থেকে হাফ আমি পেঁয়াজ রেখে দেবো আর হাফ পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো। সেম আদার ক্ষেত্রেও আমি হাফ রেখে দেবো, হাফ দিয়ে দেবো, আর রসুনের ক্ষেত্রেও। এই 3টে জিনিস দিয়ে দেওয়ার পর এর সাথে অ্যাড করে দিলাম জল। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। আর একটু জল আমি দিয়ে দিলাম, কারণ এটাকে আমি সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসছি আমি। এবারে কড়াইতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে জিরে ফোড়নটা দেব। 2-3 সেকেন্ড মতন ওয়েট করব। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেবো, ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো রসুন কুচি আর আদা কুচি। এই দুটো অ্যাড করে 3-4 সেকেন্ড মতন নেড়ে নেব, যতক্ষণ না এটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ওই অর্ধেক কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবারে এই 3টেকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হচ্ছে। আর এর সাথে আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এইবারে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। সব কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো কি অ্যাড করে দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবারে এই 3টেকে একটু মিশিয়ে নেব। এইবারে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এই মশলাগুলো যখন দেবেন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এর সাথে অ্যাড করে দিলাম নুন। এবারে আবার ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ডিম। এখানে আমি 2টো ডিম ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে বাটিতে ডিমটাকে ফেটিয়েও রাখতে পারেন। তো এখানে আমি 2টো ডিম অ্যাড করে এবারে এটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব। একসাথে সব কিছু একদম মিক্স করে নিচ্ছি, ভালো করে নাড়তে হবে। এটা যদি আপনারা ভেজ করতে চান তো ডিমটাকে স্কিপ করে বাকি সব প্রসেস কিন্তু একদম সেমভাবে করবেন। তো দেখতেই পাচ্ছেন কিন্তু ডিমটাকে ভালো করে নাড়তে এটা কিন্তু গায়ের সাথে একদম মেখে গেছে। এটা একটা ভুজিয়া তৈরি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে মেশাবো। আর একটু রঙটাকে ভালো করবার জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এইবারে একটা টুইস্ট আসছে তরকাতে। ধাবা স্টাইল বানানোর জন্য আমি একটা হাতাতে
ঘি ঢেলে নিচ্ছি অনেকখানি। এবারে গ্যাসের ফ্লেমে আমি এই হাতাটাকে বসিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর এবারে ঘিটা একদম ভালো করে মেল্ট হয়ে যাবে কাসুরি মেথির সাথে, তখনই কিন্তু আমরা এইটা ওই তরকার মধ্যে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন বাবলস ফর্ম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তরকাটা দিয়ে দেওয়ার পর এবারে একটু নেড়ে আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ তরকা। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।